ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রিজনিংয়ের আরও একটা প্র্যাকটিস ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। তাই সবাইকে বলবো প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর করার চেষ্টা করবে। আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, দেখো নাম্বার সিরিজ থেকে একটা প্রশ্ন দিয়েছে 78,112,64, তারপর প্রশ্ন চিহ্ন, তারপর 50, তারপর 140, চারটে তোমাদের অপশান বলে দিয়েছে। পরপর দেখো অপশান চারটে বলে দিয়েছে 134, 126, 108 আর 116। তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তরটা কি হবে চলো একটু দেখে নেওয়া যাক। সবার প্রথমে এই জায়গাটা লক্ষ্য করো, দেখো এখানে 78 আছে, তারপরে যে সংখ্যাটা আছে তারপর দেখো 64 আছে। আমরা বলতে পারবো দেখো এই যে 78 আর 64 এদের মাঝখানে একটা করে ঘর দেখো গ্যাপ আছে, আর 14 ডিফারেন্স, আবার 64 আছে প্রশ্ন চিহ্ন, তারপরে ঘরটা দেখো 50, দেখো এখানেও 14 ডিফারেন্স আছে। ঠিক আছে, এবার একটা করে ঘর তো আমরা দেখে নিলাম। এবার ওপরেরটাই দেখো, যদি এখানে 112 আছে, তারপর প্রশ্ন চিহ্ন, তারপর আবার দেখো 140 আছে, তাহলে এইখানটা দেখেছি কিন্তু আমরা সব মাইনাস করে গেছে। এবার 112 তাহলে পরবর্তী ঘর এই যে প্রশ্ন চিহ্নের জায়গাটা কি হবে, যদি আমরা প্লাস করে 14 করি, তাহলে 112 সাথে যদি আমি 14কে যোগ করে দিই আমার আসবে কত 126। দেখো তার সাথে যদি আরো 14 যোগ করি আমার আসবে 140, দেখো বসানো আছে। তাহলে প্রশ্ন চিহ্নের জায়গাটায় তোমাদের বসবে কিন্তু 126, কারণ 126-এর সাথে আবার প্লাস 14 করবো, 140 হয়ে যাবে। নিচের গুলো আমরা দেখলাম -14 করে, আর এই ওপরের গ্র্যাপগুলো যাচ্ছে +14 করে। তাহলে অপশন বি হবে তোমাদের এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন তোমাদের জন্য আজ থাকছে, দেখতে পাচ্ছ একটা অ্যালফাবেট সিরিজের অ্যালফাবেট গুলোকে দেখো পরপর বসানো আছে, ই, এফ, আই, এন, ইউ, তারপর প্রশ্ন চিহ্ন। চারটে অপশন তোমাদের দেয়া আছে, প্রশ্ন চিহ্নের জায়গাটা কি বসবে তোমাদের বের করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক যে এখানে সঠিক উত্তরটা কি আসতে চলেছে। তাহলে দেখো ই থেকে এফ, তাহলে ই থেকে এফ আমরা গ্যাপটা কত আছে, +1 এর গ্যাপ আছে। এফ থেকে আই, এফ এর ভ্যালু 6, আই এর ভ্যালু 9, আমরা বলতে পারবো এখানে +3 এর গ্যাপ। এন, এন এর ভ্যালু কত অ্যালফাবেটে, এন এর ভ্যালু 14, তাহলে এটা 9 হলে এটা 14, আমরা বলতে পারবো এখানটায় +5 এর গ্যাপ আছে। ইউ এর ভ্যালু 21, এন এর ভ্যালু 14, তাহলে গ্যাপটা কত, 21 আর 14 গ্যাপ কত, +7 এর গ্যাপ। তাহলে পরবর্তী ঘরটা কত হবে, +9 এর গ্যাপ হবে লজিকে। তাহলে ইউ এর পর +9 করলে কত আসবে, ইউ এর পরে +9 করলে কি আসছে, ইউ এর পরে +9 করলে তোমাদের সোজাসুজি চলে আসবে দেখো একদম ডি তে। তাহলে এই প্রশ্নটা তোমাদের সঠিক উত্তরটা হয়ে গেল অপশন এ। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য আছে, দেখতে পাচ্ছ 3 cos 3 একটা তোমাদের ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। তো ম্যাট্রিক্সে এই জায়গাটা তোমাদের প্রশ্ন চিহ্ন দেওয়া আছে, এখানে সঠিক উত্তরটা কি হবে। নাম্বারটা কি দিয়েছে আমি কলাম ওয়াইজ বলে দিচ্ছি, 16, 4, 10, 30, 34, 32, 18, প্রশ্ন চিহ্ন 40, চারটে অপশন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। তাহলে এই প্রশ্নটাকে সলভ করলে সঠিক উত্তরটা কি আসছে চলো একটু আমরা দেখি। দেখো ভালো করে, এই যে দুটো ঘর, এই যে দুটো ঘর, এই দুটো ঘরকে যোগ করলে কত আসছে, 16 + 4, একে আমরা যোগ করলে পাবো 20, তাকে যদি আমরা 2 দিয়ে কাটাকুটি মানে ভাগ করে দিই আমরা দেখো 10 পেয়ে গেছি। মানে এই দুটো ঘরকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে লাস্টের ঘরটা পাচ্ছি। সেম লজিকটা আমরা এখানটায় অ্যাপ্লাই করব। তাহলে 30-এর সাথে 34 যোগ করলে আসছে কত, 64, তাকে যদি 2 দিয়ে ভাগ করি আমরা কত পাবো, 32 পাবো। তাহলে তোমাদের লজিকটা কি আসছে, এখানে এমন দুটো সংখ্যা মানে প্রশ্ন চিহ্নের জায়গায় সংখ্যাটাকে বসাতে হবে, তার সাথে 18 যোগ করে বাই 2 করলে তোমার কত আসবে, 40 আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে অপশন সি 62 আছে, 62-র সাথে যদি আমরা 18কে যোগ করি আমাদের আসবে 80, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমরা পাবো 40। তাহলে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি 62। প্রশ্ন বলেছে কোন সাংকেতিক ভাষায় অ্যাবাইট ইজুকাল টু 148111625 হয়ে থাকে, তাহলে কেজ ইজুকাল টু কি হবে। চারটে অপশন তোমাদের বলেছে, সঠিক উত্তরটা চলো একটু আমরা দেখে নিই। তাহলে অ্যাবাইট ইজুকাল টু যে মানটা দিয়েছে একটু ভালো করে লক্ষ্য করো, এর জায়গায় বসানো আছে 1, বি এর জায়গায় বসানো আছে 4, আই এর জায়গায় বসানো আছে 81, কি করে এলো বলে দিচ্ছি। এর পজিশনাল ভ্যালু 1, তার স্কোয়ার করলে 1 হয়। বি এর পজিশনাল ভ্যালু 2, তার স্কোয়ার করলে কত হয়, 4 হয়। আই এর পজিশনাল ভ্যালু 9,
তার যদি আমরা স্কোয়ার করি আমরা দেখো 81 পাবো। এইভাবে তোমাদের হচ্ছে সিরিজটাকে বসিয়ে দিয়েছে। তাহলে সেম লজিকটা আমরা যদি এটাই অ্যাপ্লাই করি, আমরা এটা কি পাবো দেখে নেওয়া যাক। সি এর ভ্যালু জানি আমরা কত 3, তার স্কোয়ার করলে কত 9, এর ভ্যালু কত 1, তার স্কোয়ার করলে 1, জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু 7, তাহলে তার স্কোয়ার করলে কত হবে 7 এর স্কোয়ার 49, তাহলে 49 বসিয়ে দিলাম। ই এর ভ্যালু কত 5, তার স্কোয়ার করলে কত 25, ডি এর স্কোয়ার করলে কত হয় 16 হয়। তাহলে তোমাদের অ্যান্সারটা কত আসছে 91492516। এই দেখো অপশন সি হবে তোমাদের এই প্রশ্নটা সঠিক উত্তর। 5 নাম্বার প্রশ্ন আজকে থাকছে তোমাদের জন্য স্টেটমেন্ট কনক্লুশন থেকে। কি বলছে একটু দেখে নেওয়া যাক। দেখো বিবৃতির প্রথমে বলে দিয়েছে কোনো গোলাপি হলুদ নয়, 2 নম্বর বলেছে কোনো হলুদ সাদা নয়, 3 নম্বরে বলেছে সমস্ত লাল হলো হলুদ। সিদ্ধান্ত 1-এ বলেছে কোনো লাল গোলাপি নয়, 2 নম্বরে কি বলে দিয়েছে কোনো লাল সাদা নয়, 3 নম্বর বলেছে কোনো সাদা হলুদ নয়। অপশান এ বলেছে 1 নাম্বার এবং 2 নাম্বার সিদ্ধান্ত তোমাদের স্যাটিসফাই খাচ্ছে। অপশান বি বলে দিয়েছে 1 নাম্বার এবং 3 নাম্বার। অপশান সি বলেছে 2 নাম্বার এবং 3 নাম্বার দুটোই স্যাটিসফাই খাচ্ছে। আর অপশান ডি বলে দিয়েছে তোমাদের সব কটাই স্যাটিসফাই খাচ্ছে। চলো এই সঠিক উত্তরটা একটু আমরা দেখে নিই। তাহলে আমাদের এই স্টেটমেন্ট কনক্লুশন করতে গেলে তোমাদের ক্লাসে কি শেখানো হয়েছে, আমরা এগুলোকে ভেন ডায়াগ্রামের মাধ্যমে সলভ করব। তাহলে খুব সহজেই এগুলোর আমরা উত্তর করতে পারবো। তাহলে কোনো গোলাপি হলুদ নয়, আমি ঠিক এই জায়গাটা আঁকছি। তাহলে দেখো এটাকে আমি পিঙ্ক দিলাম আর এটাকে আমি ইয়েলো করে দিলাম ওয়াই, কারণ এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই, এরা আলাদা আছে। কোনো হলুদ সাদা নয়, তাহলে এটা ইয়েলো আর এটাকে আমি হোয়াইট করে দিলাম, এটা হোয়াইট। তাহলে হলুদের সাথে আমার সাদার কোনো সম্পর্ক নেই। সমস্ত লাল হলো হলুদ, তাহলে সমস্ত লাল হলো হলুদ, এটার অর্থ হচ্ছে লালটাকে সমস্ত লাল, আমি দেখো এটাকে আর দিয়ে রেড, তাহলে সমস্ত যে রেডটাকে আমি ইয়েলোর ভেতরে ঢুকিয়ে দিলাম। এবার কি আসছে সিদ্ধান্তে যা বলছে আমরা চলো একটু দেখে নিই। কোনো লাল গোলাপি নয়, লালের সাথে পিঙ্কের কোনো সম্পর্ক নেই, তাহলে অপশন 1 এটা স্যাটিসফাই খাচ্ছে। কোনো লাল সাদা নয়, লালের সাথে সাদা স্যাটিসফাই, এটাও স্যাটিসফাই আছে। কোনো সাদা হলুদ নয়, সাদার সাথে হলুদ, দেখো এটাও আমাদের স্যাটিসফাই খাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি, যে সবকটি। 9 নাম্বার প্রশ্ন তোমাদের জন্য আজকে আছে। ছবিতে এক ব্যক্তিকে দেখিয়ে রোহান বলল তার কন্যার ভাই হলো আমার মায়ের পুত্রের ভাই। ব্যক্তিটি রোহানের কে হয়? অপশন এ ঠাকুরদা, অপশন বি কাকা, অপশন সি ভাই, অপশন ডি বাবা। তাহলে দেখে নেওয়া যাক এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি আসছে। দেখো রোহান বলছে, আমি যদি রোহানকে এখানে লিখি, ঠিক আছে, আমরা আগে এই পার্টটুকুনি সলভ করে নিই। রোহানের মায়ের, এটা রোহানের মা, তার পুত্র, রোহানের মায়ের পুত্রের ভাই, তাহলে রোহানের মায়ের পুত্র মানে কি রোহানকে বললাম, আর তার ভাই মানে এখানে একটা ভাই, এটাকে ভাই দিয়ে দিলাম। তাহলে দুজনাই পজিটিভ আছে, এরা দুজনাই পজিটিভ আছে, আর রোহানের মা হচ্ছে নেগেটিভে থাকলো, তাই তো এইটুকুনি আমরা মোটামুটি ক্লিয়ার প্রত্যেকেই। এবার তোমরা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, তার কন্যার ভাই মানে ব্যক্তিটির কন্যার ভাই, তাহলে ব্যক্তিটার কন্যার ভাই হচ্ছে আমার মায়ের পুত্রের ভাই, তাহলে কন্যার ভাই যে আর রোহানের ভাই কিন্তু একই ব্যক্তি, তাহলে এটা যদি কন্যা হয়, এটা কন্যা, তাহলে কোন ব্যক্তিটির কন্যা, তাহলে এটা ব্যক্তিটি চলে এলো, তাহলে ব্যক্তিটি চলে এলো, এইটা ব্যক্তিটাকে প্লাস করে দিলাম। তাহলে রোহানের সাথে ব্যক্তিটার সম্পর্ক কি আমরা বলতে পারবো? রোহানের সাথে ব্যক্তিটার সম্পর্ক হলো ব্যক্তিটি হবে রোহানের বাবা। অপশন ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ এটা মা ছিল, এটা বাবা, এরা তিনজন একই জেনারেশনে আছে। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে।
আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নাম্বার প্রশ্ন তোমাদের জন্য ক্যালেন্ডার চ্যাপ্টার থেকে দারুণ একটা প্রশ্ন দিয়েছে। তুমি রানার থেকে 75 দিনের ছোট, তোমার জন্ম বুধবার হলে রানা কি বার জন্মেছিল? 4টে অপশন দিয়েছে, বুধবার, শুক্রবার। 4টে অপশন বলে দিয়েছে বুধবার, শুক্রবার, সোমবার আর রবিবার। খুব ভালো একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন ক্যালেন্ডার চ্যাপ্টার থেকে বহুবার বিভিন্ন পরীক্ষায় এসছে। আগামীতেও যে কোনো পরীক্ষায় তোমাদের এ ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসতে পারে। চলো একটু দেখে নেওয়া যাক এটা সঠিক উত্তরটা আমাদের কি আসছে। একটা ভালো করে লক্ষ্য করো, দেখো তোমরা এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, তোমার যেদিনকে একদিন, মানে তুমি যেদিনকে জন্মগ্রহণ করেছো সেদিনটা ছিল তোমার একদিন, কিন্তু রানার সেদিনকে ছিল 76তম দিন। কারণ কি, তোমাদের মিডিলের গ্যাপটা বলেছে 75। এইটুকুনি ক্লিয়ার তোমরা, আশা করি প্রত্যেকে। এবার কি বলেছে, এই 75 দিনের গ্যাপটাকে চলো আমরা যদি 7 দিয়ে ভাগ করি, আমাদের অর্ধে কটা, 5টা আমাদের অর্ধে থাকবে। এইটুকুনি আমরা প্রত্যেকেই জানি অর্ধে কি করে আমাদের বের করতে হয়। এবার আমাদের কি বার বলেছে, তোমার জন্মদিন বলেছে বুধবার। তুমি এই বুধবারের থেকে, যেহেতু তোমাকে ব্যাকে আসতে বলেছে, বুধবারের থেকে তুমি -5 অথবা +2 যদি করো, তোমার সঠিক উত্তরটা চলে আসবে। আমরা মাইনাস কেন বলছি, কারণ আমাদের পিছিয়ে আসতে হবে, কারণ ছেলেটা আমার থেকে বড়, তাই তো। তাহলে আমার ডেটটা বলেছে, আমাকে ব্যাকে আসতে হচ্ছে। তাহলে বুধবারের সাথে যদি -5 করি অথবা +2 করি, আমার উত্তর আসবে শুক্রবার। অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। খুব ভালো একটা প্রশ্ন ছিল। এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষাতে আসতে পারে। 8 নাম্বার প্রশ্ন আছে আজকে তোমাদের জন্য। সঠিক ভেনচিত্রটি অঙ্কন করো। ডায়েরি, পেন, পৃষ্ঠা, 4টে তোমরা দেখো ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি হবে চলো দেখে নেওয়া যাক। দেখো, ডায়েরি, পেন আর পৃষ্ঠা, ঠিক আছে। এই 4টে অপশানের বেসিসে কোনটা ঠিক হবে একটু দেখে নাও। দেখো, এটাকে যদি আমরা ডায়েরি ধরি, তাহলে ডায়েরির ভেতরে তো পৃষ্ঠা থাকে, তাই তো। তাহলে ডায়েরির ভেতরে পৃষ্ঠা এটা। কিন্তু পেন, এই পেন জিনিসটা তো তোমাদের আলাদা, তাহলে এটা হবে পেন। তোমাদের এই 4টে অপশানের বেসিসে এইটা হবে তোমাদের একমাত্র সঠিক উত্তর। তাহলে অপশান সি হবে তোমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে। নিচে চিত্রে কয়টি ত্রিভুজ আছে? একটা ডায়াগ্রাম, খুব সুন্দর ত্রিভুজের ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ। 4টে অপশন দিয়ে দিয়েছে। এ ধরনের প্রশ্ন বহুবার যে কোনো পরীক্ষায় ত্রিভুজ থেকে এসছে, এবং আগামী ডাব্লিউপি বলো বা কেপি বা এসআই বা কেন্দ্রীয় সরকারের যে কোনো পরীক্ষায় কিন্তু এ ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে সঠিক উত্তরটা চলো কি হবে চটপট একটু আমরা দেখে নিই। আমরা ক্লাসে তো শিখেছি যে একটা ত্রিভুজের ভেতর এরকম একটা দাগ থাকলে সেখানে আমরা কতগুলো ত্রিভুজ পাই, মোট 3টে ত্রিভুজ পাই। আমাদের প্রত্যেকের আশা করি এইটুকুনি কনসেপ্টটা ক্লিয়ার আছে। এবার এইটুকুনি কনসেপ্টের উপর বেস করে দেখো কত সহজে আমরা এই উত্তরটা করতে পারবো। তাহলে এরকম দেখতে কতগুলো ত্রিভুজ এখানে পাচ্ছি, আমরা এখানে বলতে পারবো 3টে আছে। এই বড়টা থেকে একটা বলতে পারবো 3টে, এইখান থেকে বলবো 3টে। এই যে এই বড় পার্টের ভেতরে একটা দাগ, এই একটা, এই ভেতরে একটা দাগ 2টো, এই ভেতরে একটা দাগ 3টে। তাহলে এইটুকুনি মিলে আমরা বলতে পারবো মোট 9টা ত্রিভুজ আছে। ক্লিয়ার এইটুকুনি? এবার দেখো, এই একটা, তাহলে এই একটা নামিয়ে দিলাম, এই দিকে একটা আছে, ক্লিয়ার, আরো একটা, এই পার্টটা একটা, আর এই একদম বড় ত্রিভুজটা। তাহলে 9-এর সাথে 4 যোগ করলে কত হয়? 13 হয়। তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি। এখানে মোট আজকের সেটের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। সঠিক প্রতিবিম্বটি খুঁজে বের করো। দেখো, একটা ওয়ার্ড তোমাকে দিয়েছে, সেটা তোমাকে মিরর ইমেজ বের করতে দিয়েছে, যে এই ওয়ার্ডটাকে যদি মিররে ফেলা হয় তাহলে কেমন তোমার দেখতে হবে, লেটারগুলোকে কেমন দেখতে হবে। এই 4টে অপশানের মধ্যে তোমার একটা সঠিক উত্তর আছে।
এই মিরর ইমেজ থেকেও কিন্তু তোমাদের বহুবার প্রশ্ন পরীক্ষায় দেয়। প্রত্যেকটা সেট যখন তোমরা করবে বাড়িতে দেখবে প্রত্যেকটা সেটেই প্রায় তোমাদের মিরর ইমেজ থেকে একটা প্রশ্ন থাকেই। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি হবে একটু দেখে নেওয়া যাক। দেখো প্রথমে এখানে যে 8 আছে, এই 8টা চলে যাবে সবার লাস্টে। তাহলে 8 যদি সবার লাস্টে যায় আর এখানকার যে পিটা আছে এই পিটা ঠিক ঘুরে এইরকম হয়ে যাবে, ঠিক আছে, কারণ এইটা ঘুরেই এদিকে আসবে। এটাকে এর মুখটা কিন্তু এইরকম থাকবে, এটা কিন্তু এর মুখটা এইরকম থাকবে। আচ্ছা, তারপর কি হবে, ডাব্লু তো ডাব্লুর কোনো চেঞ্জ নেই, ডাব্লুটা থাকবে এইরকম। এমটা ঘুরে হবে এইরকম, এই এম এইদিকে মাথায় দাগ হবে, ঠিক আছে। আর এফ এর মুখটা জাস্ট ঘুরবে, উল্টাবে না কিন্তু, এফ এর মুখটা জাস্ট ঘুরে যাবে। এইটা হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা। এবার দেখো এই 4টে অপশানের মধ্যে কোনটা তোমাদের আছে। তো আমরা একমাত্র দেখতে পাচ্ছি এই যে অপশান ডি এর সাথেই কিন্তু এটা একমাত্র ম্যাচ খাচ্ছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশান ডি। বুঝতে পারলে? এই ছিল তোমাদের আজকের 10টি প্রশ্ন। তোমাদের ক্লাসটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। এই ধরনের আরও ক্লাস তার সাথে অঙ্ক, জিকের সম্পূর্ণ ফ্রি ক্লাস পেতে চাইলে। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।